পরিবহন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন। গাড়ি মালিক ও শ্রমিকদের সরকারি নির্দেশ মেনে বেআইনি গাড়ি ধরছি, পাশাপাশি ফাইন করছি, এটা আমাদের আইনের মধ্যেই পড়ে। আঞ্চলিক পরিবহন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে সামিল বসিরহাটের ছোট গাড়ি মালিক ও শ্রমিকেরা। 4 চাকা পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের অভিযোগ, খোলাপোতা থেকে বসিরহাট পর্যন্ত প্রায় 400 গাড়ির মালিক রয়েছে, সঙ্গে রয়েছে বেশ কয়েক হাজার শ্রমিক। বিগত কয়েক মাস ধরে বসিরহাটের আরটিও অফিস রাস্তায় গাড়ি ধরে 40 থেকে 50 হাজার টাকার কেস দিচ্ছে। তার ফলে তাদের রাস্তায় গাড়ি চালানো এক প্রকার দুঃসহ হয়ে পড়েছে। অথচ বিনা কাগজের অবৈধ গাড়িগুলো অবাধে চলাচল করছে, সেদিকে আরটিওর কোনো নজর নেই। এই সমস্ত অভিযোগ তুলে এদিন বসিরহাটের মৈত্র বাগান থেকে টাকি রোড ও শহীদ দীনেশ মজুমদার রোড হয়ে বোটঘাট অবধি এক প্রতিবাদ মিছিলে সামিল হন এই সমস্ত গাড়ির মালিক ও শ্রমিকেরা। তারপর বসিরহাটের আঞ্চলিক পরিবহন দপ্তরে ডেপুটেশন জমা দেন গাড়ি মালিক ও শ্রমিকেরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বে এদিন এই ডেপুটেশন জমা দেওয়া হয়। বিষয়টি নিয়ে বসিরহাটের আরটিও স্বপন কুমার রায় সংবাদ মাধ্যমের মুখ খুলতে চাননি। বসিরহাট মহকুমার আরটিও আধিকারিক স্বপন কুমার রায় বলেন, আমরা বেআইনি গাড়ি যাদের উপযুক্ত নথিপত্র নেই, সম্পূর্ণভাবে বেআইনিভাবে গাড়ি রাস্তায় চলাচল করছে, তাদের দেখছি, ফাইন করছে সরকারি নির্দেশিকা মেনেই, এর সঙ্গে কোনো আপোষ করব না। নেমেছি তার কারণ হলো আমাদের এই বছর 2 ধরে যেভাবে বসিরহাটের বুকের ওপরে এমবিআই অত্যাচার আরটিও অফিস থেকে যেভাবে আমাদের চলছে, আপ টু বসিরহাট খোলাপোতা থেকে বসিরহাট বোটঘাট পর্যন্ত আমরা কোনো গাড়ি চলাচল করতে পারছি না। আরটিও অফিস আমাদের গাড়ি ধরলে 50 থেকে 60,000 70,000 ইচ্ছা মতন কেস দিচ্ছে। বিনা কাগজ থাকা সত্ত্বেও গাড়ি যাচ্ছে, আরটিও অফিস পিছন থেকে ছবি তুলে ড্রাইভিং লাইসেন্স নেই বলে কেস দিয়ে দিচ্ছে। এই অন্যায় অত্যাচার আমাদের বন্ধ করতে হবে। আমাদের ছোটো গাড়ির মালিকদের পেটে ভাত মরছে, অনেক শ্রমিকরা জড়িয়ে আছে, এদের ভাত মরছে। হ্যাঁ, অবৈধ গাড়ি রমরমিয়ে বসিরহাটের বুকে চলাচল করছে, তাতে কোনো প্রশাসন আরটিও অফিস কারোর পদক্ষেপ নেই। এগুলো দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন বা আরটিও অফিস। হচ্ছে আমাদের ছোট গাড়ি, আমরা চাইছি এতদিন আমাদের বসিরহাট আমাদের মফস্বল শহর, আমরা এতদিন যেমনভাবে চলছিলাম যে আমাদের টুকটাক মাল নিয়ে আমাদের ছোট গাড়ি পাস আমাদের যথেষ্ট কম, কিন্তু তৎসত্ত্বেও আমরা 200-500 কিলো মাল বেশি নিয়ে রাস্তায় চলাচল করতে পারছিলাম। তখন এরকম আমরা যখন গাড়িগুলো নিয়েছি তখন এমবিআই আরটিও অফিস এখানে বসিরহাটে কিচ্ছু ছিল না, সমস্যাও ছিল না। এখন আমরা তো সব বেকার ছেলে, সবাই মোটামুটি ছোট গাড়ির ওপর নির্ভরশীল। এবার ছোট গাড়ির পাস কম, তখন আমরা জানতামও না, শুধু নিজেদের বাঁচার স্বার্থে, পরিবারকে বাঁচানোর স্বার্থে আমরা ছোট গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিজেরাই চালাই, আবার অসুস্থ হয়ে পড়লে শ্রমিক দিয়েও চালাই। যার জন্যে আমাদের এই 107 এন্ট্রা গাড়ি, বোলেরো ম্যাক্স 407 এই গাড়িগুলো কম বেশি আমরা রাস্তায় বসিরহাট মফস্বল শহরে চলি। এতদিন কোনো সমস্যা ছিল না। বিগত এই 1-1.5 বছর ধরে আরটিও অফিস বসিরহাটে হওয়ার পরে, এমবিআই আসার পরে আমাদের প্রত্যেকটা গাড়ি, ছোট গাড়ি, বড় কোনো গাড়ি ধরছে না, ছোট গাড়ি ধরছে 40, 50, 60 হাজার টাকা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং যার জন্যে আমরা এমবিআইকে দেখে স্পিডে গাড়ি টানার চেষ্টা করছি, ওরা তাড়িয়ে ধরে বাড়ির মধ্যে গিয়ে ছবি তুলে কেস দিচ্ছে। এবং কি হয়তো খোলাপোতা জামে আমাদের একটা গাড়ি আটকে গেল, খালি গাড়ি সিএফ করে ফিরছে। আজকে আমরা এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি আরটিও অফিসে। আজকে আমরা এই মৈত্রবাগান মোড় থেকে আমরা পদযাত্রা করে বোটঘাটে এসেছি। এখানে আমরা একটা স্ট্রিট কর্নার করে আমরা আরটিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দেব, যাতে আমরা ছোট গাড়ি মালিক এবং শ্রমিক ঐক্যবদ্ধভাবে আমরা বসিরহাটে এতদিন ধরে বেঁচে আসছি, চলতে পারি, আমরা বাঁচতে পারি, আমাদের সংসার বা আমাদের বাল বাচ্চা যা আছে তাদের যেন জীবিকা নির্বাহ করতে পারি। এইভাবে না হলে আমাদের প্রবীর হালদার, না হলে আগামী দিনে আমাদের অনশন ছাড়া কোনো পথ থাকবে না।